ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফ্যাক্টরি ওয়ার্কার নিয়ে কথা বলবো। অস্ট্রেলিয়ার ফ্যাক্টরি ওয়ার্কারে কিভাবে আপনি আবেদন করবেন, আপনার নেসেসারি ডকুমেন্টস কি লাগবে সেটা নিয়ে আলোচনা করব। কি কি কাজে ফ্যাক্টরির আসলে কি ধরনের ফ্যাক্টরি হয়, ফ্যাক্টরির কি কি ধরনের কাজ হয়, এছাড়াও যেটা রয়েছে ফ্যাক্টরির কাজে আপনি আসলে কত টাকা ইনকাম করতে পারবেন, আপনার খরচ কেমন হবে, সেটা নিয়ে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়াতে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে, যেমন হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, তারপরে যেটা রয়েছে স্কিল মাইগ্রেশন আছে, অন্যান্য প্রোগ্রাম আছে, স্টুডেন্ট ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা আছে, আদার্স আরও অন্যান্য ভিসার ক্যাটাগরি কিন্তু ওপেন রয়েছে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে আপনি কিন্তু অস্ট্রেলিয়াতে যেতে পারেন। মূলত আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটে ফ্যাক্টরি ওয়ার্কার নিয়ে কথা বলবো। প্রথমে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারে কি কি কাজ হয় আর কি কি ধরনের ফ্যাক্টরি অস্ট্রেলিয়াতে রয়েছে। এখানে মূলত যেটা রয়েছে, অস্ট্রেলিয়াতে অনেক ধরনের ফ্যাক্টরি রয়েছে, যেমন হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স ফ্যাক্টরি রয়েছে, প্লাস হচ্ছে আপনার ফুড প্যাকেজিং ফ্যাক্টরি রয়েছে। এছাড়াও যেটা রয়েছে আপনার বিভিন্ন ধরনের যেমন ফিশ প্যাকেজিং ফ্যাক্টরি আছে, ফুড আপনার যেটা মিট প্রসেসিং ফ্যাক্টরি রয়েছে, আদার্স অর্থাৎ হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড অনেক ধরনের কাজ কিন্তু রয়েছে। এখানে মূলত আসলে কি কি ধরনের কাজ হয় আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করি। এখানে মূলত টেকনিশিয়ান নাই, বিভিন্ন মেশিনের হচ্ছে কাজ করতে পারে এই ধরনের টেকনিশিয়ান, তারা স্পেসিফিক বিভিন্ন কাজের উপরে দক্ষতা চেয়ে তারা কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে থাকে। নর্মাল যেগুলো জেনারেল ওয়ার্কার থাকে, যেমন হচ্ছে প্যাকেজিং করা, তারপরে যেটা রয়েছে আপনার এখানে ধরেন একটা প্রোডাক্টে প্যাকেজিং করা, এটাকে পার্সেল রেডি করা, প্লাস হচ্ছে আপনার ম্যাটেরিয়ালসগুলো যখন যায়, ম্যাটেরিয়ালসগুলো আসলে যেটা লোডিং আনলোডিং এর কাজ থাকে। এরপরে যেটা রয়েছে এই প্রোডাক্টগুলোকে আপনার হচ্ছে বিভিন্ন কুরিয়ার থেকে আসে, সেই প্রোডাক্টগুলোকে রিসিভ করা, অর্থাৎ হচ্ছে স্টোরেজ অনেক ধরনের কাজ রয়েছে। এছাড়াও টেকনিক্যাল কাজে কিন্তু তারা লোক নিয়ে থাকে, যেমন হচ্ছে একজন টেকনিশিয়ান হেল্পার, তারপরে যেটা রয়েছে একজন জেনুইন টেকনিশিয়ান, তারপরে হচ্ছে আদার্স আরো অন্য কিন্তু লোক নিয়ে থাকে। এখন আসেন হচ্ছে এই কাজগুলোতে আসলে কিভাবে ম্যানেজ করা যায়, অর্থাৎ এই জবগুলো কিভাবে ম্যানেজ করা যায়। এই জবগুলো ম্যানেজ করার অনেকগুলো ওয়ে রয়েছে, আমি কয়েকটা ওয়ে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত যেটা রয়েছে, আপনাদের জন্য অনলাইনের অনেক জব সাইট রয়েছে, যারা একটু এডুকেটেড আছেন, আর অবশ্যই অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট বলেন বা যতগুলো প্রোগ্রাম আছে ম্যাক্সিমাম প্রোগ্রামে কিন্তু আইএলটিএস লাগে। উইদাউট আইএলটিএস ছাড়া এখানে কিন্তু যাওয়ার সুযোগ খুব একটা থাকে না। এজন্য অবশ্যই যারা এখানে অ্যাপ্লাই করবেন, যাদের আইএলটিএস রয়েছে তারাই মূলত এখানে আবেদন করবেন। এখানে আবেদন করার হচ্ছে অনলাইনে অনেকগুলো জব সাইট আছে অস্ট্রেলিয়াতে। সব জব সাইটে ঘেটে আপনার সিভি দিয়ে বিভিন্ন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে কোনো না কোনো কোম্পানিতে কিন্তু আপনার জব হয়ে যাবে। এখানে যেটা রয়েছে, আপনি একটা দুইটা কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করলেই জব হবে এমনটা বিষয় না। আপনার অবশ্যই ওয়েল এডুকেটেড হতে হবে, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে বিষয়ের উপর তারা যে ধরনের লোক চাচ্ছে সেই বিষয়ের উপর আপনার অবশ্যই নলেজ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি জবটা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। অনেকে আছে আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করলেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি জব পাচ্ছেন না, তাহলে যেটা রয়েছে আপনি ফ্রাস্ট্রেশন হবেন না, আপনি দেখবেন আপনার প্রবলেমগুলো কোথায় রয়েছে সেটাকে আপনি রিকভারি করবেন। অর্থাৎ হচ্ছে কোম্পানি যে ধরনের লোক চাচ্ছে সেই ধরনের হচ্ছে আপনার নলেজ বা হচ্ছে সেই ধরনের আউটপুট আপনি দিতে পারবেন না, সেই জন্যই তারা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করছে না। এজন্য যখন আপনি আপনার সিভিটা রেডি করবেন, অবশ্যই সুন্দর করে আপনার সিভি রেডি করবেন। আপনি হচ্ছে মোটামুটি ভালো করে আপনি যে বিষয়ের উপর কাজের আপনার অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ের উপরে আপনি অবশ্যই এই ধরনের সুন্দর করে আপনার সিভিটাকে, আপনি আপনার এক্সপিরিয়েন্সটাকে হচ্ছে সুন্দর করে আপনি উপস্থাপন করবেন, যাতে আপনাকে হচ্ছে কোম্পানিতে অ্যাপ্লাই করলে যেন আপনার যেটা রয়েছে আপনাকে খুব সহজেই তারা যেন হচ্ছে ইন্টারভিউর জন্য কল করে। তাহলে যেটা রয়েছে আপনার যে বিষয়গুলো থাকে, যে আপনার অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করলে দেখবেন যে কোনো না কোনো কোম্পানিতে আপনার কিন্তু জব হয়ে যাবে। এখন আসেন হচ্ছে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে হলে যেটা আপনাকে বললাম, অনলাইন সাইটে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরও ওয়ে রয়েছে, যেমন হচ্ছে বাংলাদেশে অনেক হচ্ছে এজেন্সি আছে যারা মূলত অস্ট্রেলিয়া নিয়ে কাজ করে, আপনি তাদের সাথে কানেক্টেড হয়েও কিন্তু এই জবগুলো ম্যানেজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা রয়েছে, আপনি চাইলে অনেক ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি আছে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু অস্ট্রেলিয়ার জব ম্যানেজ করতে পারেন। এছাড়াও যেটা রয়েছে, অস্ট্রেলিয়াতে অনেক ল ফার্ম রয়েছে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনি আপনার ডকুমেন্টস দিয়ে জব ম্যানেজ করতে পারেন। এছাড়াও যেটা রয়েছে, আপনার যদি অস্ট্রেলিয়াতে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, আপনি চাইলে তাদের সাথে কানেক্টেড হয়েও আপনি এই জবগুলো ম্যানেজ করতে পারেন। এটা গেল হচ্ছে জব ম্যানেজ করার ওয়ে। এখন আসেন হচ্ছে এই জবে আসলে ইনকাম কত হয়, এটা মূলত আসলে ডেইলি বেসিস করে হিসাব করে স্যালারিতে আমি আপনাদের উইকলি একটা স্যালারি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। উইকলি আপনি 1200 থেকে 1500 অস্ট্রেলিয়ান ডলারের মতো আপনি ইনকাম করতে পারবেন।
8 আওয়ার্স আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ওভারটাইম করেন তাহলে অবশ্যই আপনি এখানে যেটা রয়েছে আপনি এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি 8 ঘন্টার বেশি টাইম কাজ করেন অবশ্যই আপনার ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। এখানে মূলত যেটা রয়েছে ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে আলাদা থাকতে হয়। আপনি থাকা প্লাস খাওয়া দিয়ে আপনার হয়তো 1500 অস্ট্রেলিয়ান ডলারের মতো কস্টিং হতে পারে। আপনি 6000 থেকে 6500 বা হচ্ছে যদি আপনি একটু কম কাজও করেন তাও $5000 অস্ট্রেলিয়ান ডলারের মতো আপনি কিন্তু মান্থলি ইনকাম করতে পারবেন। আপনি দেখা যাচ্ছে যদি আপনার $1500 যদি খরচ হয় 3 থেকে 3500 অস্ট্রেলিয়ান ডলার আপনার কিন্তু সেভ হচ্ছে আপনি যদি মিনিমামটা ইনকাম করেন। আর যদি আপনি একটু বেশি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি 6 থেকে 7000 অস্ট্রেলিয়ান ডলারের মতো ইনকাম করতে পারেন। যেমন হচ্ছে আপনার অ্যাকোমোডেশন কস্ট আসবে হয়তো 700 থেকে 1000 অস্ট্রেলিয়ান ডলারের মতো আপনি যদি রুম শেয়ার করে থাকেন। আর একটা যেটা রয়েছে আপনার ফুড কস্ট 200 থেকে 300 অস্ট্রেলিয়ান ডলারের মতো আসবে। আপনার আদার্স ট্রান্সপোর্ট কস্ট বা আদার্স কস্ট নিয়ে আপনার হয়তো 100 থেকে $150 বা $200 অস্ট্রেলিয়ান ডলারের মতো আপনার এখানে কস্টিং আসবে। এইটা মূলত আসলে কস্টিং। এখন আসেন হচ্ছে এইখানে কারা কারা আবেদন করতে পারবেন বা হচ্ছে এডুকেশন কি ধরনের চাচ্ছে সেটা নিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে মূলত মেল বা ফিমেল উভয়ই এখানে আবেদন করতে পারবেন। এখানে তাদের আসলে এডুকেশনের নির্দিষ্ট কোনো হচ্ছে বাইন্ডিংস নাই যে আপনার মিনিমাম এডুকেশন এটার প্রয়োজন, বিশেষ করে ওয়ার্ক পারমিটে যেহেতু এটা জেনারেল ওয়ার্কার সেজন্য যেটা রয়েছে আপনার এখানে এডুকেশনের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার IELTS স্কোর। তবে এখানে যারা মিনিমাম এইচএসসি কমপ্লিট করেছেন তাদের জন্য ভালো হবে। আপনার IELTS স্কোর 6 বা 6.5 হলে আপনার জন্য আবেদন করতে সুবিধা হবে। আপনার আদার্স ডকুমেন্টস দেখা যাচ্ছে প্রথম হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন সুন্দর করে একটা সিভি তৈরি করবেন। সিভি তৈরি করে বিভিন্ন কোম্পানিতে দিবেন। আর একটা বিষয় হলো আপনি সিভি আগে পাসপোর্ট করবেন। পাসপোর্ট করার পরে আপনি IELTS এর প্রিপারেশন নেবেন। IELTS করার পরে যেটা থাকে আপনি যে ধরনের কাজ করতেছেন সেই ধরনের সুন্দর করে একটা সিভি তৈরি করবেন। এরপরে বিভিন্ন কোম্পানিতে আপনার এই সিভিগুলো অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখবেন যদি আপনার IELTS করা থাকে আপনি খুব সহজেই কিন্তু এই রেসপন্সগুলো পাবেন। যদি আপনার IELTS না থাকে তাহলে ম্যাক্সিমাম কোম্পানি দেখবেন যে আপনাকে কোনো রেসপন্স করবে না। সেই জন্য IELTSটা বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর IELTS যদি না থাকে তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনাকে কোনো কোম্পানি এখানে রেসপন্স করবে না, আপনি হতাশ হয়ে যাবেন। সেজন্য যেটা রয়েছে আপনি প্রথমে পাসপোর্ট করবেন, এরপরে হচ্ছে আপনি IELTS কোর্স করবেন। এর ভিতরে যেটা থাকে বিভিন্ন কোম্পানিতে আপনার এই সিভি দিয়ে অ্যাপ্লাই করা শুরু করবেন। যখনই আপনি IELTS করবেন তখনই বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করা শুরু করবেন। যখন আপনার ওইখান থেকে আপনাকে সিলেকশন করবে, সিলেকশন করার পরে আপনি যেটা থাকবে স্টেপ বাই স্টেপ তারা ডকুমেন্টস চাবে। আপনি ডকুমেন্টস যেভাবে চাবে সেই ডকুমেন্টসগুলো আপনি প্রোভাইড করবেন। ডকুমেন্টসের ভিতরে কি চাবে হয়তো আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার হচ্ছে মার্কশিট, তারপরে যেটা রয়েছে আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, আপনার যেটা রয়েছে IELTS এর সার্টিফিকেট, আপনার পাসপোর্ট ফটো। যদি পুলিশ ক্লিয়ারেন্স চায় তাহলে হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিবেন। এটাই মূলত আসলে প্রত্যেকটা কাজের জন্য বেসিক ডকুমেন্টস। এই কাজগুলো কিভাবে করতে হয়, প্রথমে আপনাকে এখান থেকে ওয়ার্ক পারমিট দিবেন, আপনাকে একটা জব অফার লেটার দিবে। জব অফার লেটার পাওয়ার পরে আপনাকে যে জিনিসটি তারা দিবে সেটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিবে। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাকে এমবাসিতে ভিসার জন্য আবেদন করতে হবে। এমবাসিতে আবেদন করলে আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। এটা হলো মূলত অস্ট্রেলিয়াতে যাওয়ার প্রক্রিয়া। এখন আসেন সবাই জানতে চাচ্ছেন যে খরচ কেমন হতে পারে। আপনি যদি নিজে অনলাইনে জব ম্যানেজ করে হচ্ছে আবেদন করেন তাহলে সর্বোচ্চ হয়তো আপনার যেটা থাকে ওয়ার্ক পারমিটের জন্য যদি ভালো কোম্পানি হয় তাহলে তারাই বিয়ার করবে যে আপনার কস্টিংটা কত আসবে। আর যদি একটু ধরেন হচ্ছে অল্প ছোট কোম্পানি হয় তাহলে হয়তো আপনার কাছে ওয়ার্ক পারমিটের কস্ট বা লয়ার্স কস্টটা তারা চাইতে পারে। সর্বোচ্চ সাকুল্যে আপনি দেখা যাচ্ছে 2 থেকে 3000 অস্ট্রেলিয়ান ডলারের মতো আপনি কস্টিং খরচ করলে হয়তো আপনি অস্ট্রেলিয়াতে চলে যেতে পারবেন। এটা যদি আপনি অনলাইনে আবেদন করেন। বাংলাদেশি যদি কোনো এজেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করেন তাহলে ধরে নেন 10 থেকে 15 লক্ষ টাকার উপরে আপনার এখানে কস্টিং আসবে। এটা হলো মূলত অস্ট্রেলিয়ার জন্য প্রক্রিয়া। অস্ট্রেলিয়ার কয়েকটা জব সাইটের লিঙ্ক আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আর যেটা রয়েছে অস্ট্রেলিয়াতে নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানার থাকে তাহলে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আরো তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করবো। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি একটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। অন্য কোনো বিষয়ের উপর যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের আরো তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।